হ্যালো বন্ধুগণ, সুপ্রীতির চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একটা আচারের রেসিপি নিয়ে এসেছি। আপনারা দেখুন কিভাবে আমি আচার বানাই, লাল লঙ্কার আচার। প্রতি বছরই আমার একটু আচার বানানোর নেক আছে, আমি একটু আচার বানাতে ভালোবাসি। তো লঙ্কাগুলো সকালবেলাতেই আমার হাজব্যান্ড নিয়ে এসেছিল। তো ওইগুলোর মুখগুলো কেটে ওর ভেতর থেকে এই যে বিচিগুলো আমি সব বের করে নিয়েছি, আর এগুলোকে একটু রোদে দিয়ে দিচ্ছি। যেদিনকে লঙ্কাগুলো আনবেন সেদিনকেই করে দেবেন, নয়তো কিন্তু এগুলো নরম হয়ে গেলে আচারটা নষ্ট হয়ে যাবে। দেখুন আমি সঙ্গে সঙ্গে ধুয়ে পুছে রোদে দিয়ে শুকিয়ে নিয়েছি, একদম শক্ত শক্ত ডাঁটো ডাঁটোই আছে এখনো। আর বিচিগুলো ফেলবেন না, বিচিগুলো এই দেখুন, বিচিগুলো মুখগুলো এগুলো সব আলাদা করে রেখেছি, মশলার সঙ্গে মেখে দেব। মশলাতে দেখুন 1 কিলো আমার লাল লঙ্কা আছে, এতে আমি 1 কিলো সর্ষে নিয়েছি, কারণ এটা ভালো করে ভরতে হবে। সর্ষেটা না একটু দানা দানা করে গুঁড়ো করবেন, আমি গুঁড়ো করে নিলাম, কারণ না তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। একটু দানা দানা করে গুঁড়োটা করবেন। এবার আমি এর মধ্যে সব মশলা মিলাবো। দেখুন দেবো এতে, আপনারা যেমন যে ঝাল খাবেন সেই হিসাবে ঝাল দেবেন। আমার যেহেতু অনেকগুলো 1 কিলো লঙ্কা আছে, একটু ঝাল ঝাল হবে, ভাল লাগবে, আমি জন্যই 4 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। আর বিট নুন দেব 2 চামচ। বিট নুনটা দিলে না গন্ধটা খুব ভালো হয়। আর সাদা নুন দেব, আচার বুঝতেই পাচ্ছেন একটু নুন না দিলে ভালো হবে না, আন্দাজ করে নুনটা দেবেন। আমি 3 চামচ দিলাম 1 কিলো লঙ্কাতে, যদি লাগে তখন আবার একটুখানি পরে দিয়ে দেওয়া যাবে। হলুদ গুঁড়ো 2 চামচ দেব। এইটাতে না আমি ধনে জিরে গুঁড়ো করে রেখেছি, 2 চামচ ধনে 2 চামচ জিরে। ধনে জিরেটা বেশি আমি দিই না, কেননা ধনে জিরেটা বেশি দিলে ভালো হয় না। আর মশলাটা না একটু দানা দানা, সর্ষেটা একদম মিহি করে পিসবেন না, একটু যেন দানা দানা থাকে, তাহলে আপনার ইয়েটা খুব ভালো হবে খেতে। মেথি দেব 2 চামচ, গোটা দেবেন মেথিটা। মৌরিটাও আমি গোটাই দিই, এগুলো আমি ভাঙি না কিছু। এটাও 2 চামচই দেব। মশলাগুলো যদি গোটা গোটা থাকে না, মুখে পড়বে, খুব ভালো খেতে। কালো জিরে 2 চামচ, আর জোয়ান দেব 2 চামচ। এগুলো সব গোটা দেব, এগুলো কিন্তু ভাঙবো না। আর আমচুর পাউডার দেব 2 চামচ মতো। সব মশলা দিয়ে নিয়েছি, এবারে এটাকে ভালো করে আমি শুকনো এরকম করে মিলিয়ে নেব। হাত দিয়েও মিলাতে পারেন, এটাকে পুরো মিলিয়ে নেব। এরপরে এর মধ্যে এই বিচিগুলো সব দিয়ে দেব। বিচিগুলো দিয়ে এগুলো একটু হাত দিয়ে এমনি করে একটু ভেঙে ভেঙে দেব।
হাত আপনার লাগাতেই হবে, কেননা ভরার জন্য তো হাত দিতেই হবে। যদি আপনারা কেউ নতুন প্রথম বানাচ্ছেন, যাদের লঙ্কাতে ইরিটেশন আছে, হাতে ইরিটেশন হয়, তারা চামচ দিয়ে করবেন, কেননা লঙ্কার গুঁড়ো আছে, হাত জ্বালা করতে পারে। এগুলোকে একটু ভেঙে ভেঙে দেব আমি। আমি যেমন যেমন সব আচার বানাবো আপনাদের, এখন তো লাল লঙ্কা এসছে বাজারে খুব, ওই জন্য এখন লঙ্কার আচারটা বানাচ্ছি। যেমন যেমন বানাবো, আমের আচারও বানাই, ডৌর আচার বানাই। এবারে তেল দেব। তেল দেখুন, এটা বাজারের সর্ষের তেল, এটাকে গরম করার আমার দরকার হয় না, আমি গরম করি না। আর যদি মনে করুন একদম ঘানির থেকে পিষিয়ে আনেন একদম পিওর তেল, তাহলে অবশ্যই ওটা একটু গরম করে নেবেন। এতটাই তেল দেব আমি, যেন মশলাটা ঝুরঝুরে করে মাখা হয়। একদম বেশি তেল দিয়ে দেবেন না, তাহলে কিন্তু মাখতে ভরতে অসুবিধা হবে। মশলাটা যত ভালো মাখা হবে, আচারটার টেস্ট তত ভালো হবে। আর একটু মনে হচ্ছে তেল লাগবে। না, বেশি তেল দিয়ে যদি মশলাটা মাখেন না, তাহলে লঙ্কাগুলোর মধ্যে ভালো ভরা যাবে না। আর যদি মনে করেন আপনারা লঙ্কার ওই মুখের দিকগুলো মশলার সঙ্গে না মেশান, তাও চলবে। আমি কখনো কখনো ওগুলো যে জারটার মধ্যে আচারটা দিই, সেই জারের উপরেই লঙ্কাগুলো দিয়ে দিই, এগুলো তখন মশলার সঙ্গে মজে যায়, খুব ভাল লাগে খেতে। দেখুন আমি এরকমভাবে মাখলাম, যে এমনি দলা করলে যেন এটা দলা পাকিয়ে যায়, ব্যাস এতটাই তেল দেবেন, এর থেকে বেশি দেবেন না। এরপরে আমি ভরবো এটাকে। দেখুন আমি কি করে ভরছি, খুব ভালো করে ভরবেন, একদম ঠেসে ঠেসে ভরতে হবে, একদম পেছন লাস্ট পর্যন্ত ভরতে হবে। চামচ দিয়ে একটু ঢুকিয়ে ঢুকিয়ে দেবেন, যেন পুরো ভেতর পর্যন্ত মশলাটা যায়, তাহলে গিয়ে এটা টেস্ট হবে খেতে। আর লঙ্কাটা শেষ পর্যন্ত খেলেও মশলাটা ভেতর পর্যন্ত থাকবে। এই 1 কিলো লঙ্কা ভরতে, ওই লঙ্কার আচারটা তৈরি করতে 1 থেকে 1.5 ঘন্টা আপনার সময় লাগবে। একদম টাইট করে ভরবেন মশলাটা। ভেতরটা প্রথমে দেখুন পুরো আমি একদম এখানটা টাইট আছে, পুরো একদম ভেতর পর্যন্ত ভরে দিয়েছি। দেখুন এরকম একদম মুখ পর্যন্ত ভরে দেবেন। এমনি করে আমি এক একটা ভরবো আর এক একটা রাখবো। প্রথমে একটুখানি ভরে নেবেন, নিয়ে চামচটা দিয়ে একদম ভেতর পর্যন্ত ঢুকিয়ে দেবেন। এগুলো যদি ধরুন আপনার মনে হচ্ছে লঙ্কাগুলো একটু বড় বড় আছে, তো এগুলো আপনারা আধা আধা কেটেও নিতে পারেন। পেছন দিকটা একবার দেখে নেবেন, দেখুন আমার একদম টাইট হয়ে আছে পেছন দিকটা,
মানে পুরো একদম মশলা ভরা হয়ে গেছে পেছন পর্যন্ত। আগে একটুখানি নিয়ে পুরো ভেতর পর্যন্ত দিয়ে দেবেন। দেখুন আমি কিন্তু পুরো একদম টাইট, একদম পেছন পর্যন্ত পুরো টাইট। পেছন দিকে চিপলে সামনের দিক থেকে মশলা বেরিয়ে আসবে। দেখুন বন্ধুগণ, আমি লঙ্কাগুলো সব মশলা ভরে ভরে রেখে দিয়েছি। এবার দেখাচ্ছি আপনার। দেখুন সর্ষের তেল আমি নিয়েছি, আধা কিলো সর্ষের তেল আমি পুরো নিয়েছিলাম। তার থেকে কিছুটা মশলা মাখায় দিলাম আর কিছুটা এইটাতে দিলাম। এটাতে ডিপ করে করে এবার ডাব্বায় ঢালবো। আপনারা পারলে কাঁচের জারে করবেন, কাঁচের জার হলে খুব ভালো। আমার এত বড় কাঁচের জার নেই, আমার জারটা একটু ছোট, ওই জন্য প্লাস্টিকের জারে করলাম। আর এই তেলটার মধ্যে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবেন। আমি একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি, কিচ্ছু না, খালি তেলের মধ্যে এরকম করে ডিপ করে করে আর এমনি করে করে দিয়ে দেবেন। একটুখানি মশলা আমার বেঁচে গেছে, বেঁচে যায়নি, মানে ওইটা আমি আবার ওপর থেকে একটুখানি মশলা দেবো, কেননা তেলের যেই তেল পড়বে এই মশলাগুলো আর একটু বসে যাবে। যদিও বা আমি টাইট করে একদম ভরেছি, পুরো খুব বেশি বসবে না, তবুও একটু খালি হবে। তারপরে উপর থেকে আমি তেল দিয়ে দেব। আর লঙ্কার আচার বা যে কোনো আচারই অনেক দিন পর্যন্ত ভালো রাখার জন্যে আপনারা 3 বছর 4 বছর আপনাদের আচার ভালো থাকবে। বছরে কমসে কম একবার করে হলেও রোদে দেবেন। একবার যখনই রোদে বের করবেন কমসে কম 3 দিন কন্টিনিউ ওটাকে রোদে দেবেন, তারপরে আবার রেখে দেবেন। আবার দেখবেন 1 বছর পর্যন্ত আপনার খুব সুন্দর আচার থাকবে। আর এই যে আমি তেল মাখিয়ে নিলাম, তেল এই জারে ভরছি, এমনি করে এখন আমি কন্টিনিউ 3 দিন রোদে দেব। রোদে দেওয়ার পরে তারপরে এটা আমার তৈরি হবে। আর দয়া করে আপনারা ডাইরেক্ট এই বড় জারের থেকে আচার বের করবেন না, তাহলে আচার নষ্ট। আচারে জানেনই নামই আচার, মানে এটা আচারে বিচারে রাখতে হয়। একটা ছোট কোনো জারে বের করে নিয়ে ওটার থেকে খাবেন। আর যত কম পারবেন হাত লাগাবেন, যখনই আচার বের করবেন চামচ দিয়ে বের করবেন, তাহলে কি হবে না, আচারটা খারাপ হবে না। আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন আর লাইক করে দেবেন। বাই, থ্যাংক ইউ।